তো গাইস আজকে আমি বাড়িতে বানালাম পিঠে, ভাপা পিঠে। তো কি করে বানালাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবে। A few moments later. তো হেই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তো যেহেতু অনেকদিন হয়ে গেল, মানে মা বলছিল ভাপা পিঠা বানা, তো আমি হালকা পাতলা যেহেতু পারি, তো সেই জন্য মা বললো যে বানাতে, বললাম যে ঠিক আছে তাহলে বানাচ্ছি আজকে। তো সেই জন্য আজকে বানাবো ভাপা পিঠে। তো চলো তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করি যে আমি কেমন করে বানাচ্ছি। তো ভাপা পিঠে বানাতে গেলে তোমাদের আতপ চালের গুঁড়ো লাগবে, সেটা তোমরা অনেকেই জানো হয়তো। তো গুঁড়োটা লাগবে একটু মানে মোটা দানা দেখে, বেশি মিহি হলে ভালো হবে না, তো একটু মোটা দেখে লাগবে। তো সেই জন্য আমি 1 কেজির একটু কম নিয়ে নিয়েছি ময়দা এখানে। তো এরপরে হালকা লবণ দিয়ে নেবো এর মধ্যে মিশিয়ে, তারপরে ময়দাটিকে নেড়ে চেড়ে নেবো। তারপরে হালকা হালকা করে জল দিয়ে, বেশি জল দেওয়া যাবে না একবারে, তোমরা হালকা হালকা করে 3-4 ফোঁটা জল দেবে। দেশারে ময়দা বেশি নরম হয়ে গেলে কিন্তু একদম বানানো যাবে না। তোমরা দেখতে পারলে আমি কেমন করে ময়দাটা মেখে নিলাম। তারপরে এখানে একটা মানে বস্তার মতো কেটে নিলাম। তো এটার পরে এবার এই চালনিটাতে কী করবো, সেটা তো এটাই মেন কাজ। তো এটা দিয়ে আমি ময়দাটাকে এখন মানে এর উপরে দিয়ে চেলে নেবো হাত দিয়ে ডলে ডলে, তাহলে ময়দাটা মানে প্লেন হবে, বানাতে বেশ সুবিধা হবে, ভালো লাগবে খেতে। তো আমি দেখো কেমন করে ঘষে নিচ্ছি ময়দাটিকে। তো আমি দেখাচ্ছিলাম যে মানে এমন করে করতে হবে। তো আমার ঘষা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি এটাকে ঢেলে নিলাম, এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর ভুরভুরা হয়ে গেছে। তো তারপরে এখানে এই হাঁড়িতে জল নিয়েছিলাম, 1 হাঁড়ি পুরো সমান সমান নেওয়া যাবে না, হালকা কম নিতে হবে। তো যেহেতু ফুটো ঢাকনা লাগবে, তো বেকার বেকার ঢাকনা ফুটো করে লাভ নেই, সেই জন্য ফুটো গাবলা দিয়ে কাজটা চালিয়ে নেবো। তোমরা দেখো আমি কেমন করে করছি। যেহেতু হাঁড়ির চারিদিকে ফাঁকা থাকলো, তো হাওয়া বেরিয়ে গেলে হবে না, সেই জন্য আমি ময়দা মেখে নিয়ে চারিদিকে হাঁড়ির নিচটা মানে চারিদিকটা বন্ধ করে দিচ্ছিলাম। তো তোমরা অবশ্যই এটা বন্ধ করবে না, ছাড়া একদম মানে পিঠে হবে না। তো তারপরে আমার এটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দিকে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছিলাম। তো গ্যাসটা ধরিয়ে নেওয়ার পরে আমি এটা তুলে দেবো আঁকার পরে, দিয়ে জলটা গরম হতে থাকবে প্রায় 10 থেকে 15 মিনিট। ততক্ষণ টাইম আমি দিকে একটু কাজটা একটু করে নেবো। তো উপরে সারা দিয়ে অবশ্যই রাখবে, না ছাড়া জল গরম মানে তাড়াতাড়ি হবে না। তো সারা অবশ্যই লাগবে। তো এদিকে সব কিছু গুছিয়ে নেবো, ওই জন্য নারকেল লাগবে, আর খেজুর গুড় লাগবে, আর কাজু কিশমিশ তোমাদের ইচ্ছা দিলে দিতে পারো, না দিলে দিতে পারো। তো এরপরে এরকম একটা ছোটো বাটি ফুটো করে নিতে হবে। তারপরে মশারির মতো কিছু একটা দিয়ে এরকম মানে ধরার জন্য জায়গা করতে হবে। ওটা করার পরে দেখছি এদিকে জল গরম হয়ে গেছে। তো সেই জন্য এদিকে কী করে পিঠা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে আমি হালকা করে মানে ময়দাটা দিয়ে নেব, তারপরে মাঝখানে হালকা করে নারকেল গুড় এগুলো দিয়ে নেব। গুড় খুব একটা বেশি দেওয়া যাবে না, দিলে মানে ভেঙে যাবে, তো সেই জন্য মানে পরিমাণ মতো দিতে হবে। তো নারকেলও খুব একটা বেশি দেওয়া যাবে না, এটাও তোমাদের পরিমাণ মতনই দিতে হবে। তো তোমরা পারলে এখানে ক্ষীরও দিতে পারো, অনেকে ক্ষীরও দেয়। তো তারপরে চালের গুঁড়ি দিয়ে উপরে সমান করে দিয়ে একটা কাজু আর একটা কিশমিশ দিয়ে নেব। তো কিশমিশ টিশমিশ দেওয়ার পরে এটাকে আমি আবার উপরে মশারি দিতে হবে। মশারি কিংবা তোমাদের কারো যদি সুতির কাপড় থাকে কোনো, তাও হবে, কিন্তু মশারি দিয়ে বেশ ভালো হয়, ওই জন্য আমি মশারিটা এখানে ইউজ করছি। তোমরা পারলে মশারি করবে, একটু খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছ মশারিটা আমি উপরে ভালো করে ঢেকে নেব, তো মানে তুলতে সুবিধা হবে, সেই জন্য মশারিটা দেওয়া। তো এটা করার পরে ওইদিকে দেখছি জলটা গরম হয়ে গেছিলো, ভাপ উঠছিলো। ভাপ উঠলে ভাববে যে জল কমপ্লিট। তো এমন করে যখন ভাপ উঠবে তখনই তোমরা মানে যেটা আমি বানালাম পিঠে ওটাকে এভাবে দিয়ে দিবে। দেওয়ার পরে আস্তে আস্তে করে মশারিটা চারিদিকে বিছিয়ে নেওয়ার পরে উপরের ওই মানে ইয়েটা উঠিয়ে নেবে। উঠানোর পরে মশারিটা আবার এক পাট্টি ঢেকে দেবে, তারপরে সারা দিয়ে আবার রেখে দেবে। তো প্রায় এটা 1.5 মিনিট 2 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে এদিকে হতে থাকুক, তখন আমি এদিকে আবার পিঠেটা আবার বানিয়ে নিই। তো যেহেতু আমার শরীরটা খারাপ, সেই জন্য ভাজতে তো অনেকটাই অসুবিধা হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো। তো এমন এমন করে সবগুলোই আমি ভেজে নেবো। তো পুরোটা দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। তো আমার এই পিঠাটা হয়ে গেছে, তো এটা আমি এখন তুলে নেবো। যেহেতু একটা বানিয়ে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখতে পাচ্ছ দুটো তুলে নিয়েছি, মানে খুব সুন্দর হয়েছে। যে আমার গুড়টা একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য একটু মানে ভাঙা ভাঙা ভাব আসলে, তোমরা দেখে বুঝতে পারছো। তো গাইজ, তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে রেসিপিটা কেমন লাগলো। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে, যে তোমরা যদি এটা বাড়িতে বানিয়ে খাও দোকানে কখনোই কিনে খেতে ইচ্ছে করবে না। তোমরা জাস্ট যদি একদিন ট্রাই করে দেখবে, তো তোমরা যদি একদিন বাড়িতে খেয়ে দেখো, তোমরা আর কখনো দোকানে যাবে না। তোমার ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, তো সেটাই তোমাদের সঙ্গে আমি বলছিলাম। তো আমার প্রায় 2 ঘন্টা লেগেছিলো সম্পূর্ণ মানে কাজ হতে। তো দেখতে পাচ্ছ ভিডিওগুলো খুবই সুন্দর হয়েছিল দেখতে। তো আমি যখন মানে হাতে নিচ্ছিলাম বিশ্বাসই করতে পারছিলাম যেটা আমি বানিয়েছিলাম, কারণ খুবই সুন্দর হয়েছিল খেতে, জাস্ট খুবই টেস্টি হয়েছিল। তো আমি এখন একটা খেয়ে তোমাদের সঙ্গে দেখাবো। তো এতটা সে টেস্টি হয়েছিল, আমি খেয়ার পরে দেখতে বুঝতে পারবো আমার মুখের রিয়াকশান দেখে। তো
তো খুবই সুন্দর হয়েছিল খেতে, দেখতেও যেমন সুন্দর এবং খেতেও খুবই সুন্দর। মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না, যেটা জাস্ট আমি বানিয়েছিলাম। তো খুবই টেস্টি হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আমি আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে রাখছি, টাটা গাইস।